নমস্কার। আমি হেসুবাবুর নারায়ণকাণ্ড চ্যানেলে আবার আরেকটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আরেকটি হাসির গল্প না, হেসুবাবুর কোনো গল্প নয়। আজকের গল্পটি হচ্ছে মিষ্টি ঘ্রাণ। আমরা এই সময়টা চলেছি গুড়ের সময়, নতুন গুড়ের সময়। এই নতুন গুড়ের সঙ্গে এই গল্পটার একটা যোগাযোগ আপনারা খুঁজে পাবেন। গল্পটির নাম বললাম মিষ্টি ঘ্রাণ। শুরু করছি। সনাতনকে নিয়ে মহা ঝামেলা, মানে এই ঝামেলা ঠিক আজকের নয়, কিছুদিন আগের। ঝামেলার কারণ ওই সনাতনের বায়না। আর একটু খুলে বললে সেটা হলো ওই সনাতন ময়রার বাড়ির মেয়েকে বিয়ে করতে চায়। এছাড়া সে কিছু ভাবতেই পারে না। কত ছোটোবেলা থেকে ভেবে এসেছে ময়রার মেয়েকে বিয়ে করবে আর প্রাণ ভরে এই পৌষ অঘ্রাণ মাসের ঘ্রাণ নেবে, ওই নতুন গুড়ের ম করা সন্দেশ, রসগোল্লা আর পায়েসের স্বাদ নেবে আর কি। কিন্তু বললেই তো আর অমন রসালো অঘ্রাণের রসময় শ্বশুরবাড়ি খুঁজে পাওয়া যাবে না। সনাতনের বাপ মায়ের তো চুল ছেঁড়ার জোগাড় না। সনাতনের ওই একটাই দাবি, মেয়ে যেন ময়রার হয়। সনাতন মাঝে মাঝে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে শ্বশুরবাড়িতে বিশাল বড় নতুন গুড়ের পুকুর, আর সেখানে নিজের ওই শ্বশুরের সাথে 100 মিটার ফ্রি স্টাইলের কম্পিটিশন হচ্ছে। শ্বশুরটা দম রাখতে না পেয়ে খানিকটা নতুন গুড় খেয়ে পেটটা ফুলিয়ে ফেলেছে। হতচ্ছাড়া ছেলে কোথাকার। বেলা পর্যন্ত ঘুমোচ্ছে। মায়ের ধমকারিতে সনাতনের ঘুমটা ভেঙে যায়। হ্যাঁ, এমন স্বপ্ন কখন এভাবে ভাঙতে আছে? খুব রাগ হয় সনাতনের ওই মায়ের ওপরে। কিন্তু এসব স্বপ্ন সনাতনের বেশ ছোট বয়সের, কিন্তু ওগুলো তো সনাতনের বুকের মাঝে আজও আছে। তাই বিয়ে নিয়ে ওই জেদটা ছাড়া যাবে না। ময়রা বাড়ির মেয়ে ছাড়া নইব চু। যাই হোক, অনেক কষ্টে প্রায় ত্রিভুবন এক করে সনাতনের জন্য বউ পাওয়া গেল। কিন্তু বউ পাওয়া গেলে কি হবে? গ্রামের নাম তো বউচুরি। এই গ্রামের নাকি বিশেষ ঐতিহ্য আছে বউচুরি হবার। কিন্তু বিয়ে তো করতেই হবে, আর এই অঘ্রাণ পৌষের এই ঘ্রাণটাও নিতে হবে, শুধু ওই নতুন গুড়ের স্বাদে। যাই হোক, বিয়েটা হলো, আর অবশেষে ওই নতুন গুড়ের ঘ্রাণ নেওয়ার জন্য শ্বশুর বাড়িতেও রওনা দিল সনাতন। আহা, কদিন কি যত্ন আত্মি বলে বোঝানো যায় না। ময়রার ঘরে বিয়ে করার উপকারিতা আর কি। ভোর 5টায় ঘুম থেকে উঠে খেজুরের রস গলায় ঢালা থেকে শুরু করে সারাদিন কত মন্ডা, কত সন্দেশ, কত রসগোল্লা যে সনাতন গলৎকরণ করলো তার কোনো হিসেব নেই। কিন্তু বুকের মাঝখানটা খালি খচখচ করছে, কারণ গ্রামের নাম যে বউচুরি। এই গ্রামের আনাচে কানাচে কান পাতলেই বউচুরির নানা কেচ্ছা। না, কাল সকালে পাত্তারি গোটাতে হবে। শেষকালে বউ হারিয়ে না, ভাবা যায় না। রাতে শুয়ে দু চোখের পাতা এক করতে পারে না সনাতন। ঘাড় ঘুরিয়ে বারবার দেখে বউটা চুরি হয়নি তো। একটু চোখটা লেগে গিয়েছিল, কিন্তু চোখ খুলে দেখে বউটা তো নেই। এই রে, কোথায় গেল? ও হয়তো টয়লেটে। না, টয়লেটও তো বাইরে থেকে বন্ধ। তাহলে সনাতনের গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করছিল। শেষে তার এত স্বাদের বউটা না, সনাতন আর কিছুতেই এই পচা শ্বশুর বাড়িতে থাকবে না। সকাল হলে হুলুস্থুল হবে, সবাই এসে জিজ্ঞেস করবে বউ কোথায়, বউ কোথায়। তার চেয়ে মানে কেটে পড়া অনেক বুদ্ধিমানের কাজ। শ্বশুর বাড়িতে থেকে উঠে সোজা বড় রাস্তায়, তারপর রিক্সা করে ট্রেন ধরবার জন্য সোজা স্টেশনে। ট্রেনে উঠে তবে শান্তি। শ্বশুরবাড়ির গ্রামে এই অঘ্রাণ পৌষে নতুন গুড়ের ঘ্রাণ নিতে এসে শেষে অকালে বউ হারাতে হবে, এইটা তো সনাতন কোনোদিন ভাবতে পারিনি। কিন্তু কি করা যাবে, কপালের লিখন, সেটা আর খণ্ডাবে কে? কিন্তু জানলার ধারে এটা কি স্বাদের বউ না? বা আমায় রেখে চলে এলে ওই মানে গলা বুঝে আসে নতুন বউয়ে। না, আমি ভাবলাম তুমি বুঝি ওই বউ চোরের হাতে। সনাতনের বাকি কথাগুলো জড়িয়ে যায়। থাক, অনেক হয়েছে। পুরুষ মানুষের হুজুকের ভালোবাসা তো সব বুঝেছি। আমি কি তেমন দলের মেয়ে বুঝি? এই নাক মুলছি, কান মুলছি, এমনকি তুমি চাইলে আমি গড়াগড়িও দিতে পারি। মরণ, ওই ব্যাগ দুটোর মধ্যে ওই নলেনের সন্দেশ ভর্তি করে নিয়েছি তোমার জন্য। এখন আর নলেন ভালো লাগছে না গো। সে কি, কেন? নলেনের থেকেও যে মিষ্টি ঘ্রাণ। সনাতন বউকে কাছে টেনে নিয়ে খুব জোরে একটা নিঃশ্বাস টানে। লজ্জায় লাল হয়ে সনাতনের পেটে একটা চিমটি কাটে সনাতনের বউ। সুখের স্বর্গে পা রাখা সনাতনের মুখ থেকে শুধু একটি শব্দই বেরোয়, আহ।
আমার গল্পটি আজ এখানেই শেষ হলো। আপনারা সকলে ভালো থাকবেন, আর যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আপনাদের প্রিয়জনকে শেয়ার করে দেবেন। আবার আসবো সামনের সপ্তাহে নতুন আরেকটি গল্প নিয়ে। আজকের মতন বিদায়, নমস্কার।